কথা বলবে না তুমি। ট্রাস্ট মি, আমার কিন্তু অতটাও খারাপ লাগেনি। মানে মানে তুমি যতটা ভাবছো অতটাও কষ্ট আমার হয়নি কিন্তু মিঠাই। মিঠাই, তুমি তো জানো তোমার উচ্ছে বাবুর মাথাটা দুম করে গরম হয়ে যায়। উনি বলেছেন আমাদের এখন বাড়ি চলে যেতে, কোনো দরকার হলে ওনারা এটা বল না প্লিজ। সেইভাবে ভেঙে পড়িস না তুই। আমি এভাবে দেখতে পাচ্ছি না রে। শোন, তুই তো আমাদের মিঠাই রানীর উচ্ছে বাবু, বল। জানিস, যখন তুই আমাদের সাথে ছিলিস না, তোকে ফিরে আনার জন্য কত ফাইট করেছে। সব সময় বলতো, তোমার দিদি, তোমার দাদাভাই ঠিক ফিরে আসবে, দেখো আমার উচ্ছে বাবু। তোমার উচ্ছে বাবুকে একটা ধমক। তো পেকেছে, হ্যাঁ? এবারে কিন্তু দাদা ভাই ওর কানটা টেনে ছিঁড়ে দেবে, তখন কিন্তু তুমি আমাকে একটাও কথা বলতে পারবে না। বলো তোমার ননদকে, বলো।
মিঠাইয়ের এখনো জ্ঞান ফেরেনি। ডক্টর বললেন আজ রাতটা ওয়েট করতে, হয়তো জ্ঞান ফিরে আসবে, চান্সেস আছে। যখন বলেছিলাম অমি আগরওয়ালকে আমি বিশ্বাস করি না, তখন তোমরা সবাই বলেছিলে অমি আর কি করবে। এখন এত বড় সর্বনাশটা আমরা সামলাবো কি করে? মিঠাই কিছু হবে না তো? সিদ্ধার্থ মানে ডাক্তাররা ঠিক কি বললেন? কি কি হলো, কিছু বলো। ওকে একটু বিশ্রাম নিতে দাও সমরেশ। আমাদের হাতে তো কিছু নেই। দেখো, একটা বিপদ এসেছে, আমাদের সেটা মোকাবিলা করতে হবে। সাহস রাখো সমরেশ, সাহস। রাধা মাধব বিপদে ফেলেছেন, উনি নিশ্চয়ই বিপদ কাটাবেন। সিদ্ধার্থ, আমি জানি তোমার একদম মন ভালো নেই, তোমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু এভাবে চললে তো অসুস্থ হয়ে পড়বে, তাই না? মিল্কশেকটা খেয়ে নিও, কেমন? আর তাছাড়া তুমি যদি না খাও, মিঠাই যখন বাড়ি ফিরে এসে জানবে যে তার উচ্ছে বাবুকে তার শাশুড়ি মা একেবারেই দেখাশোনা করতে পারেনি, কোনো যত্ন নিতে পারেনি, রাত্রে খাওয়াতে পর্যন্ত পারেনি, তখন কি ঝগড়াটাই করবে আমার সঙ্গে, ভেবে দেখেছো? যাও যাও, গিয়ে হাত মুখ ধুয়ে এসো, ধুয়ে এসে খাবারটা খাও। মিঠাই তোমাকে ছেড়ে বেশি দিন থাকতে পারবে না, দেখো খুব শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। থ্যাংক ইউ ম্যাম। আপনি না সত্যি মিঠাইয়েরই শাশুড়ি মা। এরকম অসময়ে কিভাবে পজিটিভ থাকতে হয় সেটা শুধু আপনার থেকেই শেখা উচিত না? একটা কথা দিলাম ম্যাম, যেভাবেই হোক মিঠাইকে আমি সুস্থ করে তুলব। ইটস মাই ওয়ার্ড। হ্যালো, হ্যাঁ রিসেপশন? হ্যাঁ, আমি সিদ্ধার্থ মোদক বলছি, মিঠাই মোদকের বাড়ি থেকে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ওর কন্ডিশনটা জানতে চাইছিলাম, ওর কি জ্ঞান ফিরেছে? ওকে, আপনি একটু ওয়ার্ডে ট্রান্সফার করবেন ফোনটা? ওকে, থ্যাংক ইউ।
হ্যালো, হ্যাঁ আমি সিদ্ধার্থ মোদক বলছি, মিঠাই মোদকের হাজবেন্ড। হ্যাঁ, বলছিলাম যে আমি অ্যাকচুয়ালি মিঠাই মোদকের কন্ডিশনটা জানতে চাইছিলাম। ও কি ঠিক আছে, মানে ওর জ্ঞান ফিরেছে? এখনো ফেরেনি? ঠিক আছে ম্যাম, আমি ডক্টরের সাথে একবার কথা বলে নিচ্ছি। থ্যাংক ইউ। কি আরম্ভ করেছো বলো তো তুমি মিঠাই? এখনো জ্ঞান ফিরলো না তোমার? উচ্ছে বাবুর কথা মনে পড়লো না তোমার মিঠাই? এই উচ্ছে বাবুজি, চোখ খোলো। তুমি খুব ভয় পেয়ে আছো না? এত ভয় কেন পাচ্ছ বলো তো? কি ভেবেছিলে মিঠাই তোমাকে ছেড়ে চলে গেছে? না গো, মিঠাই তোমাকে ছেড়ে কখনো কোথাও যেতেই পারে না। তুমি একবার মিঠাইকে ডাকবে, মিঠাই ছুটে ছুটে তোমার কাছে চলে আসবে, আর এসে এভাবে মাথা মাস জানো তো দাদাই, আমি যে স্বপ্নটা দেখলাম না, সেখানে মিঠাই আমাকে বললো যে ওকে ডাকলেই ও চলে আসবে। ওকে আসতেই হবে দাদাই, আমার মনে হয় চলে আসবে। তুমি দেখো ঠিক আসবে। ও যতক্ষণ না আসছে আমি হাল ছাড়বো না দাদাই, আমি হাল ছাড়বো না। আচ্ছা দাদাই, আমাকে একটা কথা বলো তো, কি করলে মিঠাই যেই অবস্থায় আছে ও ছুটে চলে আসবে? হ্যাঁ, কি করলে আসবে? বলো না, বলো একটা আইডিয়া দাও না, বলো না কি করলে ও ছুটে আসবে। আচ্ছা, মিষ্টি বানাতে কোনো সমস্যা হলে মিঠাই তো চুপ করে বসে থাকতে পারবে না, তাই না? হ্যাঁ, ও পারবে না। রাইট। এবারে তুমি দেখো দাদি, এবারে তুমি দেখো সিদ্ধার্থ মোদক কি করে। মিঠাই রানী কালই সবার সাথে কথা বলবে। আমি কথা দিলাম দাদাই, মিঠাই রানী কালই সবার সাথে কথা বলবে। আমি হাল ছাড়বো না দাদাই। মিঠাই কথা বলবে তো? হ্যাঁ, সবার সাথে বলবে, বলবে তো? হ্যাঁ দাদাই। রাধা মাধব তাই যেন
রাজিতা, আজ আমি এমন একটা ট্রিক অ্যাপ্লাই করবো না, দেখবি মিঠাইয়ের জ্ঞান ফিরতে বাধ্য হবে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ম্যাম, বলছি ডক্টর বোসের সাথে কথা হয়েছিল, উনি এসেছেন? হ্যাঁ স্যার তো এসছেন, ওই তো স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি আর আপনাকে বলবো মিস্টার মোদক, ভেবেছিলাম আজকে একটা ভালো খবর দিতে পারবো, কিন্তু জ্ঞান ফেরেনি আপনার ওয়াইফের। সে কি মানে এর মধ্যে তো জ্ঞান ফিরে আসার কথা, তাই না? হ্যাঁ, জ্ঞান ফিরে আসার কথা ছিল। আসলে বুলেট লাগার পর উনি তো মেঝেতে পড়ে গিয়েছিলেন। বুঝতে পারছি না কোনো ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা। তার মানে আপনি বলতে চাইছেন যে মাথায় আঘাত লেগে সর্বনাশ? হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি যে জ্ঞান যদি তাড়াতাড়ি না ফেরে তাহলে পেশেন্ট কোমায় চলে যেতে পারে। মানে প্রাণটা থাকবে কিন্তু জ্ঞান থাকবে না। আপনারা চাইলে অন্য ডক্টর কনসাল্ট করতেই পারেন, আমি তো এই হসপিটালেই আছি, চাইলে আমার সঙ্গে এসে দেখা করবেন। ডক্টর, আপনারা তো সায়েন্টিফিক্যালি সবটাই চেষ্টা করছেন, তাই তো? আমি ভাবছিলাম আমি যদি একটু আমার মতন করে চেষ্টা করি, মানে একটু আনইউজুয়াল ওয়েতে। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ মিঠাই, ও খুব আনইউজুয়াল কাণ্ড কারখানা করে। হয়তো আমি যে মেথডটা ইউজ করব সেটা সেইভাবে সায়েন্টিফিক নয়, বাট ইটস গোনা ওয়ার্ক। কারণ আমার পার্সোনালি মনে হয় মিঠাইয়ের ওপরে না এই আনইউজুয়াল ওয়ে, এই আনইউজুয়াল প্রসিজিওরই ওয়ার্ক করবে। ইনফ্যাক্ট ওই আমাকে কালকে বলেছে এটা। কাল? আরে হ্যাঁ রাজীব দা, কালও আমার ড্রিমে এসেছিল। ইনফ্যাক্ট ওটা ড্রিম ছিল না, ইট ওয়াজ রিয়ালিটি। ও ড্রিমে এসে আমাকে বলেছে এটা, ও এইভাবেই ফিরবে। আমি জানি, আই এম 100% শিওর। দাঁড়াও সিদ্ধার্থ, কি করতে চাইছো বলো তো? মানে কিভাবে তুমি মিঠাইয়ের জ্ঞান ফেরাবে? আমি তোমাকে এক্সপ্লেন করছি রাজীব দা, আমি কি করব। আমি মিঠাই, এই যে আমরা এসে গেছি। হ্যাঁ দাদাও বলছি, বৌদিমণি কোথায়? আমরা না সব সরঞ্জাম নিয়ে এসেছি দাদা বাবু। এনারা কারা? এইসব বারকোশ টারকোশ নিয়ে? অ্যাকচুয়ালি ওনারা আমাদের কোম্পানির ময়রা স্যার। সিদ্ধার্থ শোনো, কি ব্যাপার? মানে হাসপাতালে তুমি রসময় ময়রাদের কেন ডেকে এনেছো? কি করতে চাইছো? রাজীব দা, তুমি একবার প্র্যাকটিক্যালি ভেবে দেখো, মিঠাই যদি কোনোভাবে জানতে পারে যে মিষ্টি তৈরি করতে কোনো অসুবিধা হচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে, তাহলে ওর ব্রেনটা রেসপন্ড করবেই, করবে না? করবেই, আমি তোমাকে বলছি। ডক্টর, আমি কি খুব আইনসাইন্টিফিক কোনো কথা বলছি বলুন তো? দেখুন, আমরা আর কতটুকু জানি আমি বাধা দেব না, কারণ তাড়াতাড়ি জ্ঞান না ফিরলে পেশেন্ট কোমায় চলে যেতে পারেন। সিদ্ধার্থ, তুমি বিশ্বাস করছো যে এইভাবে মিঠাইয়ের জ্ঞান ফিরে আসবে? আমি জাস্ট মিঠাইয়ের মতন চিন্তা করার চেষ্টা করছি রাজীব দা। মিঠাইয়ের জ্ঞান যদি ফেরাতে হয় তাহলে মিঠাইয়ের মাইন্ডটা রিড করতেই হবে, যেভাবেই হোক ওর মাইন্ডটা রিড করতে হবে। এসো এসো, ধরে এসো। কি আপনারা? ম্যাম, আমরা পারমিশন নিয়ে এসেছি, এক্সকিউজ আস প্লিজ। মিঠাই, আরে মিঠাই একবার দেখো না কারা এসছে। মিঠাই জাস্ট দেখো, চোখটা খুলে, রসময় কাকারা এসছে। আরে আরে তুমি এরকম চোখ বন্ধ করে এখানে শুয়ে আছো দিব্যি, বিজনেসে কত ক্ষতি হচ্ছে কোনো আইডিয়া আছে তোমার? আরে বাবা, ওরা একটা মিষ্টি নিয়ে একটু কনফিউজড আছে, একটু দেখে দাও না কিভাবে বানাতে। তোমরা কিছু বলো না প্লিজ। রসময় কাকা, বলছি সিদ্ধার্থ বলতে চাইছে যে আপনারা সবাই মিলে এমন কিছু একটা করুন যাতে যাতে মিঠাইয়ের মনে কথা বলার ইচ্ছে জাগে। হ্যাঁ, মানে ও মিষ্টি তৈরি করা দেখিয়ে দিতে চায় আর সেই জন্য কথা বলার চেষ্টা করে, আর তাতেই যদি ওর হুঁশ ফেরে। হ্যাঁ, মানে আমাদের একটা এমন পরিবেশ তৈরি করতে হবে, এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যাতে মিঠাইয়ের মনে হয় যে ও বেস কিচেনের মধ্যেই আছে, বুঝলে তো? বুঝেছি। মানে আপনি বৌদিমণির জন্য যে চেষ্টাটা করছেন তাতে দেখবেন ঠাকুর ঠিক মুখ তুলে তাকাবেনই তাকাবেন। বৌদিমণি, ও বৌদিমণি, এই দেখো আমরা ছানা টানা সব নিয়ে এসেছি গো। একটু বলে দাও না ওই পাকটা কেমন হয়েছে? ও
বৌদিমণি। বৌদিমণি, এই সন্দেশের পাকটা ছাঁচে ঠিক মতো বসেছি কিনা একটু দেখে দাও না বৌদিমণি। আই নো মিঠাই, তুমি খুব অস্থির হয়ে যাচ্ছ, তুমি কথা বলতে চাইছো, তুমি কথা বলার জন্য খুব ইগার, আমি জানি, তো বলছো না কেন মিঠাই? বৌদিমণি গো, দেখো তোমার হাতে ছোঁয়া না পেলে মিষ্টি ভালো হয় না গো। কিছু তো বলো অ্যাটলিস্ট।